আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সেলিব্রিটি এবং প্রফেশনাল একটি কভার আর্ট কীভাবে বানাতে পারেন, সেটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আর্ট অথবা আপনার ফেসবুকের জন্য। সো কীভাবে আপনারা থাম্বনেল এবং প্রথম স্টেপে যেগুলো প্রফেশনাল কভার আর্টগুলো দেখেছেন সেগুলো কীভাবে মেক করবেন এই ভিডিওতে দেখাবো। সো ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোরে যাইতে হবে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিসার্ট লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। ওকে, পিসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। সো ওপেন করার পরে নিচের দিকে একটি প্লাস আইকন আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে নিচের দিকে আবার যাবেন স্লাইড করে এবং কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা সিলেক্ট করবেন। সো হোয়াইট সিলেক্ট করার পরে ক্রপ অপশন থেকে উপরে আবার ক্রপ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কিসের জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন, আমি জাস্ট ফেসবুক কভার আর্টের জন্য করতে চাচ্ছি, আপনি যেটা মন সেটা সিলেক্ট করতে পারেন। দেন আপনি টুলস মেনুগুলো একটু সেভ করবেন, এখানে অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার গ্যালারি অপশন থেকে রিসেন্ট ক্লিক করবেন, ফোল্ডার অনুযায়ী আপনার 3টি ছবি সিলেক্ট করবেন। আমি এক্সাম্পল হিসেবে আমার 3টি ছবি সিলেক্ট করছি এবং উপরে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমাদের ছবিগুলো একটু কাস্টমাইজ করতে হবে, ছবিটা কমানো বাড়ানো এবং একটু রোটেট করে নেবেন যেরকম আমি করতেছি। সো আপনারা সেম প্রসেসিং হিসাবে 3টি ছবি করে নেবেন। আর কোনো ছবির যদি সাইজটা বেশি পরিমাণ থাকে তাহলে ছবিটি ক্রপ করার পরে এরকম সাইজ করে নেবেন অ্যান্ড তীর চিহ্নতে ক্লিক করবেন। সো সেম প্রসেসিংয়ে আপনি 3টি ফটো এরকম করে নেবেন। ওকে, কাস্টমাইজ কমপ্লিট হলে উপর থেকে রাইট অপশনে আপনারা ক্লিক করবেন। সো রাইট অপশনে ক্লিক করার পরে টুলস মেনুতে আবার ক্লিক করবেন, এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এবং চতুর্থ নাম্বার অপশন স্যাচুরেশন জাস্ট সেখানে ক্লিক করবেন এবং আপনারা -100 করে দিবেন, হোয়াইট এবং ব্ল্যাক হয়ে যাবে। এবং উপর থেকে আপনারা রাইট অপশনে আবারও ক্লিক করবেন এবং এখান থেকে আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। সো অ্যাড ফটোতে ক্লিক করার আগে ছোট আরেকটি কথা বলিনি, আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্কে কয়েক প্রকারের ছবি রয়েছে, সেই ছবিগুলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে আমি রেড অপশনটি সিলেক্ট করতেছি। সো এই লিঙ্কটি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা ছবিটি ফুল স্ক্রিন করে দেবেন। সো ফুল স্ক্রিন করার পরে এখান থেকে আপনারা ব্লেন্ডিং একটি অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন এবং মাল্টিপ্লে অপশনে অ্যাপ্লাই করে দিবেন এবং এরকম আপনার রেড হয়ে যাবে এবং একটি প্রফেশনাল। অ্যান্ড আপনারা উপরে রাইট অপশন দেখতে পাবেন, জাস্ট রাইট অপশনে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন একটি প্রফেশনাল হয়ে গেছে। এখন এখানে আমরা টেক্সট অ্যাড করব, তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট একটি অপশন, জাস্ট এখানে আপনার নামটি এখানে টেক্সট করবেন। অবশ্যই আমি আমার নামটি টেক্সট করছি অ্যান্ড উপর থেকে আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। অ্যান্ড রাইট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ফন্টগুলো চেঞ্জ করবেন। আমি যে ফন্টটি ব্যবহার করছি জাস্ট এই ফন্টটি, অবশ্যই আপনারাও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড আপনারা আরও এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, একটি মোটিভেশনাল উক্তি যে কোনো, আমি জাস্ট এটি অ্যাড করে দিচ্ছি, আমার কপি করা ছিল, আপনি এখান থেকে কপি করে পেস্ট করতে পারবেন। তাছাড়া অ্যান্ড এখান থেকে আপনি এই টেক্সটগুলো একটু রিসাইজ করে নেবেন, অর্থাৎ আপনার যেরকম সাইজ প্রয়োজন। সো জাস্ট উপরে আপনার রাইট অপশনে ক্লিক করবেন। সো একটা ডিজাইন আমি দেখে দিলাম এবং আরও কয়েকটা ডিজাইন দিয়ে আপনি দেখেছেন। একই নিয়ম ফলো করে আপনারা বাকি সব ডিজাইনগুলো করতে পারবেন। অ্যান্ড আপনারা যে ডাউনলোড করেছেন পিএনজি ফাইলগুলো সেগুলো একটা করে সিলেক্ট করবেন। আমি জাস্ট এইটা সিলেক্ট করে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা এটা সাইজটা বাড়িয়ে দিবেন এবং আবারও ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন এবং আপনারা মাল্টিপ্লে অপশনে অ্যাপ্লাই করে দিবেন। দেন এরকম একটি ডিজাইন হয়ে যাবে অ্যান্ড সম্পূর্ণগুলো আপনি এরকমভাবে করতে পারবেন। ওকে, একই পদ্ধতি অবলম্বন করে আপনি যে ডিজাইনগুলো দেখেছেন সেই ডিজাইনগুলো মেক করতে পারবেন। আর আপনি যদি চান আরেকটু প্রফেশনাল লুক দিতে তাহলে যে পিএনজিগুলো ডাউনলোড করেছেন সেই পিএনজির মধ্যে একটি ব্ল্যাক পিএনজি রয়েছে, সেই পিএনজিটা সিলেক্ট করবেন। ডাউনলোড অপশন থেকে সিলেক্ট করার পরে এখানে আপনি একটু রিসাইজ করে অলরেডি সব কমপ্লিট, জাস্ট আপনার রাইট অপশনে ক্লিক করবেন অ্যান্ড অ্যারো অপশনে ক্লিক করবেন। সেভ করার জন্য আপনি গ্যালারি অপশন সিলেক্ট করবেন এবং অটোমেটিক এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।